বাড়ির কাছাকাছি কত কি দেখার আছে, অথচ আমরা সেসবের হদিশই জানি না। কত দূরে দূরে মানে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। তো এই যে তালান্ডুর মঠটা, রামানন্দ মঠ, এর খবর পেয়েছিলাম বিবেকানন্দ আশ্রমে একজন ভদ্রলোকের কাছ থেকে। উনি আমাদের বলেছিলেন যে এরকম জগদ্ধাত্রী পুজো নবমীর দিন যাবেন, অনেক লোকজন হয়, ভালো লাগবে, আশ্রমের পরিবেশটি খুবই সুন্দর। তো সেই কারণেই আমি এসেছি। এই মঠটা রামানন্দ মঠ আর কি, এটি তালান্ডু স্টেশন থেকে কিছু দূরে অবস্থিত, জিটি রোডের ওপরে। আর এসে তো অবাক, কত লোক, মানে প্রচুর ভিড়। সমস্ত যে আশেপাশে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষজন এখানে এসেছে আজকে। মানে আমি যেদিনকে গেছিলাম সেদিনকে ছিল, আর এখানে লেখা আছে রামানন্দ মঠটি সৌরবিদ্যুৎ দ্বারা পরিচালিত। যেদিন আমি গেছিলাম সেদিন ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী, তাই বেশ ভিড়। সমস্ত স্থানীয় যে মহিলারা, গ্রামবাসী আর কি, তারা মাকে পুজো দিচ্ছে, প্রণাম করছে। তো আমিও খুব একটা মঠ সম্পর্কে জানি না, প্রথম গেছি, তো আমিও ভালো করে আর কি মাকে দর্শন করলাম। আর ওই যে ভদ্রলোক বসে আছেন, এনারাই আর কি এই মঠের সঙ্গে যুক্ত। এখানে পুজো খানিকটা দেখে তারপরে এই যে দেখুন, এখানে দেখলাম সবাই এসে নমস্কার করছে ওনাকে। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন। আমি কিন্তু সত্যি কথা বলছি, মঠ সম্পর্কে খুব একটা জানি না, তালান্ডুতে অবস্থিত এটাই জানি। আর এখানে সবসময় এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, যেটা শুনতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, তো এখন তো বয়স হচ্ছে, এখন এগুলো বেশ ভালোই লাগে। আর আমি যে খুব একটা ধার্মিক প্রকৃতির তা না, তবে আমার এই ধরনের আশ্রমের পরিবেশ আমার কিন্তু খুব ভালো লাগে। তারপরে এখানে দেখলাম, এখানে এই যে দেখুন কি সুন্দর গাছপালা দিয়ে ঘেরা আশ্রমটা, পরে ঘুরে দেখবো। এখানে দেখলাম প্রসাদ হিসেবে সকলকে বোঁদে দিচ্ছে, সকালে নাকি এখানে জলখাবারে মুড়ি আর বোঁদে দেওয়া হয়। তো মিষ্টি বলে আমি আর নিইনি, যতই প্রসাদ হোক, যতটা পারি আর কি মিষ্টিটাকে অ্যাভয়েড করি। আশ্রমটা ঘুরে বেড়াচ্ছি, আমার খুবই ভালো লাগছে। এখানে সব গুরুদেবদেরকে দেখতে পেয়ে, এখানে হয়তো দীক্ষাও দেওয়া হয়, অনেকে প্রণাম করছেন, তার সাথে কথা বলছে, এটা বেশ ভালো। আশ্রমের পেছনে এসে দেখলাম একটা খুব সুন্দর, আমি ভাবলাম নদী, কিন্তু আমার হাজবেন্ড বললো না, এটা একটা পুকুর, মানে লম্বা মতন একটা পুকুর, চারপাশে গাছপালা দিয়ে ঘেরা। আর বেশ ভালো। আশ্রমের এই বাগানে অনেক রকমের গাছ আছে, এখানে তো ওই পেয়ারা, তারপর পেঁপে, এখানে নারকেল, এরকম বহু গাছপালা রয়েছে। বিশাল একটা দেখলাম ওই জলের ট্যাঙ্ক আর কি। আর ওই বাঁ দিকের ওখানে যখন কি বলে ওটাকে, ওখানে যখন যজ্ঞ হওয়ার হয় তখন আর কি যজ্ঞ করা হয়। এদিকে এসে দেখছি শেড দেওয়া অংশে প্রচুর মানুষ বসে আছে, অনেকক্ষণ ধরেই এনারা বসে আছেন, প্রসাদ ভোগ দেওয়া হবে সেই জন্য। একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, ওপরে নাকি রাম সীতা লক্ষণের খুব সুন্দর মূর্তিও আছে। তো সেদিনকে বন্ধ ছিল, সেদিন আর দেখতে পাইনি, প্রচুর মহিলারা দেখতে পাচ্ছি। মানে তারপর এদিকে এসে দেখছি এটা দোতলার মধ্যে ওই রামানন্দ মঠ হবে, আর অত্যাচারের মাত্রাও বেড়ে যাবে। তো এখানে ভোগ দেওয়া হচ্ছে, আমাদেরকেও বললো যে এদিকে বসুন, একদম যাদের পায়ের সমস্যা থাকলে ওখানে বেঞ্চ পাতা আছে, বেঞ্চে বসবেন, আর না হলে নিচেই বসবেন। আমরা নিচেই বসেছিলাম। নানান রকম সুস্বাদু প্রসাদ দেওয়া হলো, সেটা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা ফিরে যাব। প্রচুর লোকজন, মানে কন্টিনিউ এসেই যাচ্ছে। আমরা তো প্রায় 2:30 সময় ফিরে আসছি, তখনও দেখলাম অনেক লোকজন ওই আশ্রমে আর কি প্রবেশ করছে। সারাদিনই নাকি এখানে লোকজন আসে। আর এই অনুষ্ঠানগুলোতে তো বেশি ভিড় হয়। আর সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ভোগটা দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, আপনার ইচ্ছে করলে আপনি কিছু ওখানে দিতে পারেন, ডোনেশন দিতে পারেন। এগুলো তো এই আশ্রমিক বা গ্রামগঞ্জের মানুষদের অনুদানই চলে। তারপরে আর কি জিটি রোড ধরে আমরা ফিরে আসছি। বেশ সুন্দর দুপুর